কে কোথায় আছো? নবীজির পক্ষ থেকে ঘোষণা এসেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। জিহাদের ফান একজন সৈন্য যার যে পরিমাণে তৌফিক আছে সহযোগিতা করতে হবে। ওই এলানটা শোনার পরেই আমি আমার ঘরের দিকে তাকায় দেখি আমার ঘরে দেওয়ার মতো তো জিহাদের ফান্ডে জমা দেওয়ার মতো তো কোনো কিছু নাই। সকালে খাইলে বিকালে খাইতে পারি না, আমার স্বামী নাই। আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর দিন রাসূলের তরিকা এই পৃথিবীর জমিনে জিন্দা করার জন্য তো আমার স্বামী শাহাদত বরণ করে নিয়েছে। দেওয়ার মতো তো কোনো ব্যবস্থা নাই। আমি তাকায় দেখি একমাত্র নিষ্পাপ ওই মাসুম বাচ্চাটা ছাড়া আর আমার ঘরে কোনো কিছু নাই। আমি পেরেশানি বেড়ে গেছে, আমি কি দেব? হঠাৎ করে আমার স্মরণ হয়ে গেছে আমার স্বামীর রেখে যাওয়া একটা আমানত তো আমার কাছে আছে। আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে যায়, আমার স্বামী আমার ডেকে বলে, স্ত্রী রে, আমি তো যুদ্ধের ময়দানে চলে যাই। যুদ্ধের ময়দানে যারা যায় দুইটা ফলাফল, হয়তো শহীদ না হয়তো গাজী। আমি যদি শাহাদত বরণ করে নেই, গাজী হয়ে না ফিরে আসি, যাবার বেলা আমি স্বামী হইয়া তোমার কাছে একটা আমি আবদার রেখে গেলাম। সেই আবদারটা হলো আমার একটা আমানত তোমার পেটের মধ্যে জমা আছে। আল্লাহ আমাকে চাই দান করেন, ছেলে হোক মেয়ে হোক। জন্মগ্রহণ করার পরেই কিছুদিন পরেই আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির হয়, আমার ওই সন্তানটাকে জিহাদের ফান্ডে জমা দিয়ে দিবে। নবীজি এই দিন আমার এই নিষ্পাপ মাসুম বাচ্চা আমার স্বামীর রেখে যাওয়া আমানত আমি নিয়ে আসলাম। আমার ঘরের ভিতরে দেওয়ার মতো অন্য কোনো কিছু নাই। আমি নিষ্পাপ মাসুম বাচ্চাটারে আপনার জিহাদের ফান্ডে জমা দেওয়ার জন্যই আমি এসেছি। আল্লাহর নবী ডেকে বলেন, গো মা, ওই নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে জিহাদের ফান্ডে জমা দিলে এই মুহূর্তে তো তারে দিয়ে কোনো কাজও হবে না। তার যখন উপযুক্ত বয়স হয়ে যাবে, লালন পালন করো, তখন তুমি তারে এনে জিহাদের ফান্ডে জমা দিয়ে দেইবা। এখন তো তারে যুদ্ধের ময়দানে কোনো কাজ হবে না। ও মুসলমান ইমানের মা ডেকে বলে, নবীজি, যদিও আমার এই বাচ্চা নিষ্পাপ মাসুম বাচ্চা যুদ্ধের ময়দানে বলতেছেন কোনো কাজ হবে না, আমি মা হয়ে ঘোষণা দিলাম, আপনি তো দুনিয়ার রাজা বাদশাদের মতো অন্যান্য মতো না, তো অন্যান্য রাজা বাদশারা সৈন্যগুলিকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিয়া এসিওয়ালা রুমের ভিতরে থেকে তদারকি করে। আপনি তো এদের মতো না, আপনি হলেন এমন একজন সেনাপতি, আপনি তো সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের